খালফাহু সাফফাত মিনাল মালাইকা। নামাজ পড়ার পরে পেছনের দিকে যখন তাকালেন, দেখবেন আমার নবীর পেছনে দুইটা ফেরেশতাদের কাতার দাঁড়িয়ে আছে। সাফফাত মিনাল মালাইকা ফি কুল্লি সাফিন সাবউনা আলফা মালাকিন। এক একটি কাতারে ৭০,০০০ করে নূরানী ফেরেশতা আমার নবীর পেছনে দাঁড়িয়ে আছে। আমার নবীজিকে সালাম বিনিময় করলেন। নবীজি তাদেরকে বিদায় জানালেন। জানানোর পরে জিবরাইল আমিনকে ডাকলেন, ডেকে বলেন, ও জিবরাইল, বিমা আদরাকা হাযা। এখনো তার লাশ দাফন হয় নাই, মাটির নিচে যায় নাই, এখনো নবীর সামনে। বলে, বিমা আদরাকা হাযা, আমার এই সাহাবী আল্লাহকে কি দিয়ে রাজি করেছে, কোন আমলের বিনিময়ে এত বড় মর্যাদা পেল? আমি নবী তার ইমাম, তার দেহকে মদিনা থেকে তবুকের মধ্যে পাঠানো হলো। সাথে সাথে ১,৪০,০০০ ফেরেশতা তার সম্মানে আল্লাহ জানাজার মুসল্লি বানিয়ে দিলেন। বিষয়টা কি? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের মায়া, কোরআনের মহব্বত আপনি নবী সাহাবাদেরকে তালিম দিয়েছেন। ও নবী সাহাবারা, তারা তো শুধু কোরআন তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ ছিল না, মহব্বত করে কলবের মধ্যে কেবল ধারণ করেনি। ইয়া রাসূলুল্লাহ, বেহব্বিহি কুল হুয়াল্লাহু আহাদ, হাদিসে ইখলাস শব্দ নাই, কুল হুয়াল্লাহ শব্দ আছে। আমার নবীর সামনে সাহাবী বলেন, জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী বেশি বেশি করে কুল হুয়াল্লাহকে মহব্বত করেছে। মহব্বত করে অন্তরের মধ্যে পুঞ্জীভূত করে রেখে দেয়নি, বরং ইয়া হাজায়ান আরাতুহু ইয়া হাজায়ান, কেরাত বেশি বেশি করে তেলাওয়াত করত। ইয়া হাজায়ান ওয়াজাহিবান, কোথাও গেলে ওখান থেকে আসার পথে তেলাওয়াত করতেন, যাওয়ার পথে তেলাওয়াত করতেন। আও কায়দান আও কাইমান, বসা অবস্থায় তেলাওয়াত করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেন। আও আলা কুল্লি হাল, অথবা যে কোনো পরিস্থিতিতে বেশি বেশি করে তেলাওয়াত করতেন। রব্বুল আলামিন এই তেলাওয়াতকে মহব্বত করে এত বড় মর্যাদার অধিকারী বানিয়ে দিয়েছে। লাভ আছে না? কথা বলেন, লাভ না ক্ষতি? তাহলে গোটা কোরআন যারা সিনার মধ্যে নিচ্ছে, আমি যদি একটা একটা বলতে যাই, সূরাতুল মুলকের আলোচনা করি, আমি যদি সূরা রহমানের কথা বলি, আমি যদি কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের কথা বলি, আমি যদি ইজাজুল জিলার কথা বলি, আল্লাহর তাকাসুরের কথা বলি, একটার পর একটা যদি আল্লাহর রহমতে আমি যদি বলতে যাই, আমার নাপাক জবানে সামান্য জ্ঞান দিয়ে এই রাত শেষ হবে আল্লাহর কোরআনের এক একটা সূরা একটি একটি নোক্তা হরকতের হক আদায় করে আমরা শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আবার এই শোনার সন্তানগুলো, এই হাফেজে কোরআন, যারা মুআল্লিম, যারা শিক্ষা দিচ্ছে, যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন, তারা যখন কবরে যাবে, আমার নবী বলেন, সবাই যখন চলে যাবে, এই কাগজের কোরআন যেটা মুখস্থ করলো এই সোনার সন্তানরা, এটাতে প্রাণ আছে? একটু জোরে বলেন না, আছে? নাই। কিন্তু এই কাগজের কোরআন মুখস্থ করে যখন কবরে যাবে, সবাই চলে যাওয়ার পরে আমার নবী বলেন, কোরআন গিয়ে কবরের মধ্যে তাকে বলবে, বন্ধু সবাই তো চলে গেল, আমি এসেছি তোমার কবরে, হাল তারিফুনি, তুমি কি আমাকে চিনতে পাও? তখন এই হাফেজে কোরআন, আলেমে দ্বীনরা, কারীরা, আল্লাহর কোরআনের তেলাওয়াতকারীরা বলবে, মারিফুক, আমি তোমাকে চিনি না। আবার কোরআন বলবে, হাল তারিফুনি, তুমি কি আমাকে চিনতে পাও? আবার বলবে, মারিফুক, আমি তোমাকে চিনি না। তৃতীয়বার আল্লাহর কোরআন বলবে, আনা সাহিবুকাল কোরআন, সবাই তোমাকে ছেড়ে চলে গেলেও ও বন্ধু, আমি তোমাকে ছেড়ে যাইনি, আমি বন্ধু কোরআন তোমার কবরের মধ্যে তোমাকে শান্তি দেওয়ার জন্য চলে এসেছি। আপনারা বলবেন না সুবহানাল্লাহ? এখানে হাদিসে অনেক ভাষা আছে। আমার নবী বলেন, কারজুলি সাহেব, কোরআন একটা কুষ্ঠ কুষ্ঠ জীর্ণ শীর্ণ মানুষের ভেষ ধারণ করে কবরের মধ্যে যাবে বন্ধু হয়ে, এবং বলবে যে, তুমি কোরআন যেভাবে দুনিয়ায় হাদর হলে হাদর, তাড়াতাড়ি হলে তাড়াতাড়ি, যেভাবেই তেলাওয়াত করতে, সেভাবে তেলাওয়াত করতে 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 কিয়ামত হবে, তুমি জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতে থাকো, আহরণ করতে থাকো,
কিয়ামত হওয়ার পরে জান্নাতে ঢুকেও আল্লাহ বলবে যেভাবে দুনিয়ায় তেলাওয়াত করতে, ওইভাবে তেলাওয়াত করতে করতে জান্নাতের ইন্তেহা পর্যন্ত তুমি চলে যাও। বলবো না সুবহানাল্লাহ। আমরা সেই নাজ ও নিয়ামতের অধিকারী হতে চাই কি চাই? কারা চাই হাত তুলি। নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম দস্তগীর। আল্লাহ। হিরোয়া 12টা বাজতে বাজি গেলবি, 12টা ফাঁসি গই। হ্যাঁ আই তো 12টার ভিতরে 11টার ভিতর ঘর যাবার কথা। পেনি গাইল টাইল যা আছে ব্যাকিন দিবেন, গাইলের গাঠটি হলো যে কষ্টর গাঠটি হলো যে বিন্দুল দিনে হাম তবুরু কাছে না। হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে দেখেন কেন একটা মহব্বতের জায়গা, সেই কারণে এভাবে কথাগুলো বলতেছি। তাহলে এই কোরআনের নিয়ামতের কথা আমরা বলে শেষ করতে পারবো না। সামনে আসছে রমজান, সব কথা বলে গেলে আমাকে তো আর বাকি জীবনে কতঙ্গার মানুষ আর ডাকবে না। হুজুরি বা কথা জানা দুই তিন নিন উল্লাহ কিল্লা ডাকতাম বাধ্য, আর আরো পানি দিয়ে হামসারি ফেলে এখন আর ইজেবের অবস্থাই সারিমিকে আজ ইয়াফানি মাইসে সিনেনি চাই ট্যাক্সি দিয়ে বদলায় বদলায় আসছে আমাদের কাজ সারা উজুর সিনা জানি চাই দিন আই তারা মাশাআল্লাহ আলে মক্কল যে রাস্তা তুমি বাড়াইনি আমাদের দুয়ার টমটম সরি চাই মানুষ আরা সিনেনি চাই আর গ্যারেট যেন আস্তে আস্তে নামে আর ট্যাক্সি তুন পড়ে টমটম বাইকওয়ালা প্যাডেলওয়ালা রিক্সা না ভাইয়া না উঠতাম তো এইবার ফি সাদিয়া সম্মান আস্তে আস্তে নিচের দিকে নামি নজর হই। এখন দুনিয়া নিয়ে দিলে আল্লাহ আমাদের হেফাজত করার কম খবর মধ্যে যাইলে এটা ভাইরাল বক্তা মোটরসাইকেল আগে কিছুতে ফোন পা করছি হামইব না। আমার নবী বলে নিল্লা রামদাই দাউদি আফি খবরহি, আল্লাহর বান্দাকে যখন কবরে দেবে তখন কোরআন জার্সিনা থেকে পেয়েছেন ওই সাহেবে কোরআন আপনার কবরে ঘুরতে চলে আসবে। আমরা নবীকে কবরে পেতে চাই কি চাই? সাহেবে কোরআন নবীর চেহারা আনোয়ারের দিকে যেন আমরা বলতে পারি নবী ওয়া শাফিঈ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কি না? আমি আপনাদের খেদমতে বলবো যাদের সন্তান দিয়েছেন তারা হতাশ হবেন না। কেন? আপনার সন্তান যখন কবরের পাড়ে দাঁড়াবে খোদার কসম এটা আপনার কবরের শান্তির ব্যবস্থা হয়ে যাবে। কথা ঠিক আছে না? আপনি যখন মা বাবা, এই কথাটা দিয়ে শেষ করি, আমার ভাই ওয়াজ করেছেন, ওনার আগেও আরেকজন বলেছেন দুহু ওয়া খানা কুলবিসা ওয়ালাদাহু তাজান ইয়াউমাল কিয়ামা আহসানু মিনাশ শামস। তার মানে এমন একটা কপালের মধ্যে সূর্যের আলো দেবে, ওইটা চাঁদ সূর্যের আলোকে ম্লান করে দেবে। কিন্তু ওনারা হুজুর হলো তুমি নুন আই এখানে মাস্টার হিসেবে কাল হতা হয়ে আর নবী হদ্দবা কিয়ামতের ময়দানের মধ্যে কি আর আছে কি আছে? কবরে যখন মা বাবা যাবে এই সন্তানগুলো আপনারা যারা মা বাবা যাদের সন্তানকে আলেমে দ্বীন হাফেজে কোরআন বানিয়েছেন তাদের মা বাবা যখন কবরে যাবে ওই কবরের মধ্যে আল্লাহ তাদেরকে জান্নাতি ড্রেস পরিয়ে দেবে। আমরা যে দোয়া করি যে অমুকের কবরের মধ্যে আল্লাহ তুমি জান্নাতি ফরাজ দাও, ইফরিশু ফিরাসাল জান্নাহ ওয়াল বাসু বিলিবাসিল জান্নাহ, কথাগুলো বলি না আমরা? তা আমার নবী বলেন জান্নাতি লেবাস যখন দেবে মা বাবা বলবে বিমা কুসিনা হাজিহি, ও আল্লাহর ফেরেশতারা কবরের মধ্যে আমি মা বাবা এই জান্নাতি ড্রেস কিসের বিনিময়ে পেলাম? বিমা কুসিনা হাজিহি। তখন আমার নবী বলেন আল্লাহর ফেরেশতা বলবে তুমি যে হাফেজে কোরআন আলেমে দ্বীন জমিনে রেখে এসেছো তার বিনিময়ে আল্লাহ কবর থেকে তোমাদেরকে জান্নাতি ড্রেস পাঠিয়ে দিয়েছে। আমরা পেতে চাই কি চাই? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। তাহলে কবরে তো সবাইকে যেতে হবে নাকি? তাই যে এখন হ্যাঁ অনেকে কিন্ডার গার্ডেন অনেকে সাজি গুজি মাও সাজের বাপও সাজের হ্যাঁ তো সাজেবের আগু দিয়ে ফজরত রাত 10টা বাজে খানা পিনে বাদ দিয়ে মা বাবাকে কন্ট্রেস করি যাইব কিনলেই এখন মা বাবার সন্তান হতো না, মা বাবার প্রদর্শনী ঈদে এখন বড় স্কুল কলেজের সামনে
নাউজুবিল্লাহ পাম না, ঠিক না? আপনি চিন্তা করছেন আমার ছেলে তো দুনিয়ার কিছু হতে পারবে না, হাফেজে কোরআন আলেমে দিন হলে, কিন্তু আল্লাহ বলেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় আমলের সাথে তার ইনকাতা হয়ে যায়, কিছু থাকে না। উপকারী কি? আপনি যখন এই এলমের ভান্ডার নিচে নিয়ে গেলেন, অথবা এমন সন্তান রেখে গেলেন যে সন্তানের সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, যে সন্তানের সিনার মধ্যে আমার নবীর মিরাস, এলমের মিরাস আছে, কবরের মধ্যে সেটা শান্তির ব্যবস্থা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? না ইবে মোবাইলও বুঝি দে, আই মোবাইল সারা পার্টি, মানে আর ওর লাড়ি টাড়ি কিছু নেই, আই ই পছন্দ নকরি দিয়ে তাহলে বুঝিয়ে তাহলে ফিরে যেতে বারবার মাইসে আর গালি দেবা দুজোর অনর বক্তব্য কেন ভাই আমি যদি বাজি আর মাইসে গালি দিয়ে জুতা দি বাজিয়ে দিয়ে নাই নদীর আর ফার্ম দিয়ে নাই নদীর বালেশুদ মেদি মাথা উড়াইলে আপনার আমি ঘুম যান ইয়া উজুর আইবার আগে উজুরের লাঠির বাহিনী আসতে আসতে মরে যাইব, মানুষ ঘরে নিব। জুমা করতে গেলে হয়তো উজুরের লাঠি টাড়ি ইনসাইড করতে হইতে মুসল্লিও জাগা না হয়, খবরত মধ্যে লাঠি এবং যেতে বাজ যাইব